জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। কম্পনের ৪৮ ঘন্টার বেশি সময় পার হলেও শেষ হয়নি উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের খোঁজে চলছে অভিযান। কিউশু দ্বীপ এবং এর আশপাশের এলাকাগুলো পানি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পেরিয়ে গেছে ৪৮ ঘন্টার বেশি। জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপের ভেতরে চলছে তল্লাশি এবং উদ্ধার অভিযান। ভেঙে পড়া বাড়িঘর, শপিং মল, কারখানার ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেখা দেয় একাধিক আফটার শক, যাতে ক্ষতিগ্রস্ত হয় হাজারো স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো মিল এবং এই-অন শপিং মল। ধ্বংসস্তূপের নিচ থেকে গ্যাসের গন্ধ আসায় জারি করা হয়েছে সতর্কতা। যে কোনো সময় বিস্ফোরণের শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও প্রায় ৫৮,০০০ পরিবার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ৪,৫০০ এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত জাপানে বিশ্বের প্রায় ২০% শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। তাই দেশটি দুর্যোগ মোকাবিলায় দীর্ঘদিন ধরেই প্রস্তুতি গড়ে তুলছে। তাই ৭.১ মাত্রার ভূমিকম্পে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম। বিশেষজ্ঞদের মতে একই মাত্রার ভূমিকম্প দুর্বল অপরিকল্পিত নগরায়নের কোনো দেশে আঘাত হানলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ কয়েক গুণ বেশি হতো। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।